অত্যাবশ্যকীয় 295টি ওষুধের দাম সরকার নির্ধারণ করবে, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্যাবিনেট সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের মানুষের ওষুধ প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। সরকার নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে। দেশের বাইরের জন্য পিপিপি দেখে কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে মূল্য নির্ধারণ করবে সরকার। আগামী কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এছাড়া ক্যাবিনেট সভায় কোম্পানির অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান উঠিয়ে শুধু অর্থদণ্ডের বিধান রাখার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে। কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে। এর ফলে আমরা আশা করছি যে বাংলাদেশে আরও বিদেশি ইনভেস্টমেন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা আরও কিছু ইনভেস্টমেন্ট দেখতে পারবো।